আগাগোড়াই দেখে আসছি আমাদের বাঙাল বাড়ির ঝোল খুবই নামডাক। ছোট থেকে মায়ের হাতের এই সেদ্ধ ঝোলকে বড় হয়েছি। তা বলে যে মাছের ঝাল হতো না তা নয়, টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে কষা কষা করে ঝাল হতো বৈকি। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পর আমার জেঠিমারা একদিন আমার হাতে ৫ থেকে ১০ টাকা ধরিয়ে বলতো, যা মলয়ের দোকানে গিয়ে বল গোটা জিরে দিতে। আবার কোনো কোনো দিন বলতো, ৫ টাকার রাঁধুনি আনতে ভুলিস না। এই সব জোগাড় ছিল এই সেদ্ধ ঝোল রান্না করার জন্য। তখন সে সময়টাও ছিল ভারী সুন্দর। পাড়াতে শাক সবজির গাড়ি ঢুকলে আমাদের বাড়ির সমস্ত বউয়েরা মিলে একেবারে সে ঝাঁপিয়ে পড়ে কেনাকাটা করত। কত রকমের শাক সবজি কিনতো। রান্নাও হতো সে জগ্গি বাড়ির মতন। প্রত্যেক দিনই প্রায় ৫-৬ রকমের পদ খাবারের পাতে থাকবেই থাকবে। ভাজা ডাল তরকারি সমস্ত মিলিয়ে। কোনো দিন থোড় কিনে আনছে, কোনো দিন পুঁই শাক কিনে আনছে, কোনো দিন কাটোয়ারাটার তরকারি হতো, কোনো দিন আবার কচুর শাক। সে এলাহি ব্যাপার। এখন যখন ঘরে রুই কাতলা মাছ আসে, তখন ঠিক মায়ের মতো করেই মাছের সিদ্ধ ঝোলটা রান্না করার চেষ্টা করি। মায়ের মতন তো আর সেরকম হয় না, তবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা রাঁধুনি বাটা সহযোগে এই ঝোল হয় বেশ সুস্বাদু। আর লাস্টে যদি দেওয়া হয় একটু কাঁচা মৌরি বাটা, তবে তো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তোমরাও কি এমন মাছের ঝোল রাঁধো? তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো।